নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি বোরো ধান খেতে। বোরো ধান খেতের গ্রোথ নিয়ে কিছু কথা হচ্ছে আপনারা অনেকেই বোরো ধান চাষ করেন, আমিও করি। অনেকেই আমরা বোরো ধান চাষ করে থাকি। করার ফলে অনেক সময় দেখা যায় গাছের গ্রোথ নেই, গাছের স্বাস্থ্য চেহারা একদম নেই। আমরা অনেক সার দিই, অনেক রকম মেডিসিন দিই, যে গাছের গ্রোথ কেন হচ্ছে না। অনেক চিন্তা করি গাছের গ্রোথ হচ্ছে না। তাহলে আমার চাষি ভাইদের বলবো, যদি আপনাদের এরকম হয়ে থাকে, আপনারা অবশ্যই একটি টিপস শুনে নেবেন। সেটা হচ্ছে কি, আমরা সরিষার খৈল আমরা সবাই চিনি। এই সরিষার খৈল আপনারা কিভাবে বোরো ধান খেতে ব্যবহার করবেন। সরিষার খৈল প্রতি বিঘাতে 20 কেজি সরিষার খৈল কী করবেন, বড় বড় বাড়িতে ড্রাম থাকে, বালতি থাকে, এই বড় বড় ড্রামের মধ্যে, বালতির মধ্যে 20 কেজি সরিষার খৈল আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন 2 থেকে 3 দিন। তাহলে খোলটা কী হবে, ভিজে পচে যাওয়ার ফলে আপনারা ওই 20 কেজি খোলকে মিনিমাম 100 কেজি জলের সঙ্গে মেশাবেন। ভালো করে মেশাবেন, পাতলা করে মেশাবেন। মেশানোর পরে ঘাটাঘাটি করে মেশানোর পরে এই 100 কেজি জল আপনারা 1 বিঘা জমিতে, আমি কিন্তু এটা 1 বিঘার ডোজ বলছি, 1 বিঘা জমিতে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন, প্রথমত খেতে ভর্তি করে জল দেবেন। যখন নাকি ধান গাছের বয়স 30 দিন। খেতে ভর্তি করে জল দিয়ে ওই 100 কেজি জলটাকে, সরষের খোলটা, 20 কেজি সরষের খোলটা একসঙ্গে একত্র করে ভালো করে মিশিয়ে নিয়ে, বাড়িতে ছোট ছোট মগ থাকে, মগ দিয়ে বালতিতে নিয়ে এইভাবে সমস্ত জমিতে ছিটিয়ে দিবেন জলের উপরে দিলে কী হবে, কোথাও কম কোথাও বেশি পড়লে সেটা কিন্তু জলের সঙ্গে লিকুইড হয়ে যাবে। আর লিকুইড হয়ে কিন্তু সমস্ত জমিতে মিশে যাবে। মিশে গেলে কী হবে, জমিটাতে কিন্তু একটা শ্যাওলা পড়বে, প্লাস জল ধারণ ক্ষমতাটা বাড়বে। আর গাছের গ্রোথ মোটামুটি 7 দিন বাদে দেখতে পারবেন, এত সুন্দর গাছের গ্রোথ হবে। আপনারা একবার ব্যবহার করুন বন্ধুরা, পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার চ্যানেলে। বুঝতে পারবেন আপনার গাছের এত সুন্দর গ্রোথ হবে যে আপনি কোনোদিন এটা ব্যবহার করেননি। আর একবার ব্যবহার করুন, একবার ব্যবহার করলে দেখবেন গাছের গ্রোথ, ফাটাফাটি গাছের গ্রোথ হয়ে যাবে। আর তখন আপনাদের কিন্তু মনে একটা বিশ্বাস জাগবে যে না, কথাটা সত্যি। আপনারা প্লিজ বন্ধুরা এইভাবে ব্যবহার করবেন। 20 কেজি সরিষার খোল ভিজিয়ে রেখে 100 কেজি জলের সঙ্গে পাতলা করে লিকুইড করে গুলানোর পরে মগ দিয়ে সমস্ত জমিতে জলটাকে ছিটিয়ে দিবেন। খেতে আগে মোটর দিয়ে জল ভর্তি করে নেবেন, তাহলে কিন্তু সমস্ত ক্ষেত পেয়ে যাবে, কোথাও কম বেশি হবে না। আর ওই খোলটা কী হবে, আস্তে আস্তে মাটিতে বসবে, জমিতে একটা কিন্তু শ্যাওলা পড়লে জল লাস্টিংটা অনেক বেড়ে যাবে। আপনারা এর সঙ্গে হালকা কিছু চাপান দিতে পারেন, যেমন 10-26 দিতে পারেন। বিঘাতে 15 কেজি হিসাবে 10-26 দিতে পারেন, 20 কেজি হিসাবে 10-26-এর সঙ্গে দিতে পারেন। যখন নাকি 30 দিন বয়স আপনারা দিবেন। সঙ্গে ফাটারা তো 1.5 কেজি হিসাবে প্রতি বিঘায় অবশ্যই দিবেন। তাহলে আপনার পোকার থেকেও আপনি রেহাই পেয়ে গেলেন, পোকামাকড় হবে না। 2বার ফাটারও ব্যবহার করবেন, একবার 50 দিনের সময়, একবার 25 থেকে 30 দিনের সময় ব্যবহার করবেন। আপনাকে অত ট্যাঙ্কিও ঘাড়ে নিতে হবে না, রোগ পোকার আক্রমণ থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন। আর সরিষার খৈলের অসাধারণ গুণ বন্ধুরা, চাষি ভাইদের বলছি, আপনারা বোরো ধান খেতে সরিষার খৈল অ্যাপ্লাই করবেন, আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনাদের যদি বিশ্বাস না, আপনারা অল্প করে দিয়ে আগে পরীক্ষা করবেন, কারণ পরীক্ষা না করলে আমি বিশ্বাস করবো কোত্থেকে। আপনারা আগে প্র্যাকটিক্যালি অল্প জমি হলেও পরীক্ষা করবেন, পরবর্তীতে আপনাদেরকে আর বলতে হবে না। পরবর্তীতে আপনারা নিজেরাও ব্যবহার করবেন এবং অন্যদেরকেও ব্যবহার করতে বলবেন, কারণ সেই বিশ্বাসটা আপনার মনে চলে আসবে। সরিষা খেলের কিন্তু অসাধারণ গুণ রয়েছে ধান ক্ষেতের জন্য। খুব সুন্দর চেহারা হবে, একদম গজগচা হবে, পাশ কাটি বাড়াবে, প্রচণ্ড রেজাল্ট পাবেন। আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো রাখছি। তা বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।